নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এসবিআই এর সেরা 6টা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। প্রথম ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ড। তো এটা একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড। ইকুইটি ক্যাটাগরির ফান্ড কি আপনারা অবশ্যই জানেন। ইকুইটি ক্যাটাগরি মানে হলো এই ফান্ডেতে বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হবে। এবারে ইকুইটি ক্যাটাগরির ভিতরেতেও সাব ক্যাটাগরি থাকে, তো তার মধ্যে একটা হলো কন্ট্রা ক্যাটাগরি। তো এটা হলো এসবিআই কন্ট্রা ফান্ড। তো এইবার যদি আমি এসবিআই কন্ট্রা ফান্ডের রিটার্নটা দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে গত 6 জুনের ডেটা অনুসারেতে গত 3 বছরে এই ফান্ডটা আপনার রিটার্ন দিয়েছে 28.62% সিএজিআর হারে। এবার যদি আমি ক্যাটাগরি অ্যাভারেজটা দেখি, যে এই ক্যাটাগরিতে যে আর ফান্ডগুলো আছে তাদের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 25.04%, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি রিটার্ন দিয়েছে। 5 বছরে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 27.55% সিএজিআর হারে, সেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হলো 24.04%। গত 10 বছরে এই ফান্ডের রিটার্ন হলো 18.28%, ক্যাটাগরি অ্যাভারেজ 18.44%। তাহলে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি এই ফান্ডটা কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে বা তার আশেপাশেই রিটার্নটা দিয়েছে। এইবার এই ফান্ডেতে যদি আপনি গত 10 বছর আগে 10 লাখ টাকা জমা করতেন, তাহলে আজকের দিনে সেই টাকার ভ্যালু দাঁড়াতো 53,66,800 টাকার মতো। এরপর দ্বিতীয় যে ফান্ড সেটা হলো এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। তো এটাও একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড, আর সাব ক্যাটাগরি যেটা সেটা হলো মিড ক্যাপ, তার মানে হলো এটা একটা মিড ক্যাপ ফান্ড। তো এসবিআই মিড ক্যাপ ফান্ডের যদি আমি রিটার্ন দেখি, লেটেস্ট ডেটা যেটা শো করছে তাতে দেখতে পাচ্ছি যে গত 3 বছরে এই ফান্ডটা 24.86% সিএজিআর হারে রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 25.13%। এইবার যদি আমি 5 বছরের রিটার্নটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই ফান্ডটা 26.25% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 25.34%। 10 বছরে এই ফান্ডের রিটার্ন 19.87%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 19.70%। এইবার এই ফান্ডে যদি আমি 10 বছর আগে 10 লাখ টাকা জমা করতাম লামসাম, তাহলে তার ভ্যালু হতো 61,37,300 টাকা। এরপর 3 নম্বর যে ফান্ড সেটা হলো এসবিআই কনজামশন অপরচুনিটি ফান্ড। এটাও একটা ইকুইটি ক্যাটাগরির ফান্ড, বাট এটার সাব ক্যাটাগরি হলো সেক্টরাল ফান্ড। কারণ আপনি বুঝতেই পাচ্ছেন এটা একটা কনজামশন সেক্টরের উপর বেস করে ফান্ডটা তৈরি হচ্ছে। তার মানে এই ফান্ডেতে যে স্টকগুলোতে ইনভেস্ট হবে সেগুলো কনজামশন কোম্পানি হবে, মানে আমরা যেসব ডেলি কনজামশনে যেগুলো ইউজ করি তার মধ্যেকার কোম্পানির স্টকেতেই এই ফান্ডটাতে ইনভেস্ট হবে। এই ফান্ডটাতেও কিন্তু দেখা যাচ্ছে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে। দেখা যাক গত 3 বছরে এই ফান্ডটা যদি দেখি রিটার্ন দিয়েছে 24.12%, আর ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 21.58%। 5 বছরে এই ফান্ডটার রিটার্ন হচ্ছে 21.77%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 21.74%। 10 বছরে দেখুন এই ফান্ডের রিটার্ন খুব ভালো, 18.34%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 16.35%। এইবার এই ফান্ডে যদি 10 বছর আগে লামসাম 10 লাখ টাকা ইনভেস্ট থাকতো, তাহলে বর্তমান দিনে দাঁড়িয়ে তার ভ্যালু হতো 53,61,690 টাকা। এরপর 4 নম্বর যে ফান্ড সেটা হলো এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড। এটা একটা ইএলএসএস ক্যাটাগরির ফান্ড। ইএলএসএস ক্যাটাগরি মানে আপনারা জানেনই, এর পুরো নাম হচ্ছে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এবার ইএলএসএস ক্যাটাগরিতে ইনভেস্ট করলে আপনার বছরেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সেতে ছাড় পাওয়া যায়। মানে এই ফান্ডেতে ইনভেস্ট করলে আপনি 1.5 লাখ টাকা 80সির আন্ডারে ছাড় পাবেন। 80সির আন্ডারেতে আরও অনেক ইনভেস্টমেন্ট অপশান আছে, আপনারা জানেনই, এলআইসি, পিপিএফ, ইপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলো তো সব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেও কিন্তু এই 80সির বেনিফিটটা নেওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে ইএলএসএস ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হবে। তো এই এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড একটা ইএলএসএস ক্যাটাগরির ফান্ড। এই ফান্ডের যদি রিটার্ন দেখেন, দেখতে পাবেন যে কনসিস্টেন্টলি এই ফান্ডটা কিন্তু তার ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো রিটার্ন দিয়েছে। যেমন ধরুন 3 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 28.28%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ 22.08%। 5 বছরে এই ফান্ডের রিটার্ন 23.21%, যেখানে ক্যাটাগরির রিটার্ন হচ্ছে 20.59%।
10 বছরে এই ফান্ডের রিটার্ন 17.18%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 16.52%। এবার মনে করুন 10 বছর আগে যদি এই ফান্ডেতেই আপনার লামসাম 10 লাখ টাকা জমা থাকতো, তাহলে আজকে তার ভ্যালু হতো 48,89,940 টাকা। এরপর 5 নম্বর যে ফান্ড সেটা হলো SBI কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। নামেতেই বলছে এটা একটা হাইব্রিড ফান্ড। এবারে হাইব্রিড ফান্ডের ভেতরে তো আবার বিভিন্ন সাব ক্যাটাগরি থাকে, তার মধ্যে একটা হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড, মানে এইখানেতে ডেট পোর্শনেতে বেশি ইনভেস্ট হবে, ইকুইটি পোর্শনে কম ইনভেস্ট হবে। এবার যেহেতু হাইব্রিড ফান্ডেতে আমি ডেট পোর্শনেতে বেশি ইনভেস্ট করছি এবং ইকুইটিতে কম ইনভেস্ট করছি, সুতরাং এখান থেকে রিটার্নটাও কমই পাবো, কারণ ইকুইটি এক্সপোজার বেশি থাকলে রিটার্নটা বেশি পাওয়া যায়, ডেট এক্সপোজার থেকে রিটার্নটা কম পাওয়া যায়, কিন্তু আবার সেখানেতে ফিক্সড যে রিটার্ন সেটা পাওয়া যায়, এক্ষেত্রে রিস্কটা কম হয়। এবার দেখা যাক যে এই ফান্ডটা কীরকম রিটার্ন। গত 3 বছরে এই ফান্ড থেকে 10.68% হারে রিটার্ন এসেছে, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 9.58%। গত 5 বছরে এই ফান্ডটা 11.30% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 9.42%। গত 10 বছরে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 10.47%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 9.16%। তার মানে এটা দেখতে পাচ্ছি যে এই ফান্ডটা এই ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন তার থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন দিয়েছে। এবার এই ফান্ডে যদি 10 বছর আগে আপনার 10 লাখ টাকা জমা থাকতো, তাহলে তার আজকে ভ্যালু হতো 26,98,400 টাকা। এবার দেখুন এই যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, এই ফান্ডগুলো জেনারেলি যারা একটু রিস্ক কম নিতে চান, ধরুন যাদের বয়স বেশি আছে বা যারা খুব অল্প সময়ের জন্য ইনভেস্ট করতে চান বা রিস্ক কম নিতে চান, তাদের ক্ষেত্রে এই ফান্ডগুলো উপযুক্ত। এইবার 6 নম্বর তথা শেষ যে ফান্ড সেটা হলো SBI ম্যাগনাম গিল্ড ফান্ড। এটা একটা ডেট ক্যাটাগরির ফান্ড। এবার ডেট ক্যাটাগরির ভিতরে তো অনেক সাব ক্যাটাগরি আছে, তো সেই সাব ক্যাটাগরি হলো গিল্ড। এবার গিল্ড ফান্ড ব্যাপারটা কি দেখুন, ডেট মিউচুয়াল ফান্ডেতে বিভিন্ন বন্ডে ইনভেস্ট হয়। এবার এই বন্ডও ইস্যু করে অনেকে, গভর্নমেন্ট ইস্যু করে, বিভিন্ন কোম্পানি ইস্যু করে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যু করে। গিল্ড ফান্ডে কি হয় যে শুধুমাত্র সরকারি যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলোতেই ইনভেস্ট হবে। তার মানে বুঝতেই পারছেন যে SBIয়ের যে ম্যাগনাম গিল্ড ফান্ড হবে, সেই গিল্ড ফান্ডটা কিন্তু সরকারি যেসব বন্ডগুলো আছে সেইগুলোতেই ইনভেস্ট করবে। এইবার দেখা যাক যে SBI ম্যাগনাম গিল্ড ফান্ডটাকে কেন আমি চুজ করছি। এই গিল্ড ফান্ড ক্যাটাগরিতেও তো অনেক ফান্ড আছে, কেন এটাকেই আমি বেস্ট বলছি। যদি এর রিটার্নটা দেখেন যে গত 3 বছরে এই ফান্ডটা 6.49% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 5.80%। গত 5 বছরে যদি দেখেন এই ফান্ডটা 7.99% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 7.13%। আর গত 10 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 9.25%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 8.42%। মানে এই ফান্ডটাও কনসিস্টেন্টলি কিন্তু এর ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে। এইবার এই ফান্ডে যদি 10 বছর আগে 10 লাখ টাকা আপনার ইনভেস্ট থাকতো, তাহলে আজকের দিনে তার ভ্যালু হতো 27,54,980 টাকা। এবার এই গিল্ড ফান্ডটাও কিন্তু একটা বলতে পারেন যে সেফ ফান্ড, মানে ইকুইটি ফান্ডে যেমন একটা রিস্ক থাকে, গিল্ড ফান্ডে কিন্তু অতটা রিস্ক থাকে না, বিশেষ করে এখানে কোনো কিন্তু ক্রেডিট রিস্কটা নেই। এবার এই গিল্ড ফান্ডেতে কারা ইনভেস্ট করে, জেনারেলি যারা একটু কম রিস্ক নিতে চান বা আপনি অল্প সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু গিল্ড ফান্ড একটা ভালো চয়েস। সিনিয়র সিটিজেনরা অনেকেই গিল্ড ফান্ডেতে ইনভেস্ট করেন। তো এই গিল্ড ফান্ডে কিন্তু দেখা যাচ্ছে যে SBIয়ের যে গিল্ড ফান্ডটা সেটা কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে। এইবার আপনাকে আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বললাম, এখানে কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির কোনো ফান্ডের নাম আসেনি। এবার আপনি যদি জানতে চান যে তাহলে সেরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোন কোম্পানি দিচ্ছে, মানে কোন কোম্পানির লার্জ ক্যাপ ফান্ডটা সব থেকে ভালো, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি জানতে চান যে সেরা ফ্লেক্সি ক্যাপ ফান্ড কোনটা, তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।